ইতালিতে গেছে আর্সেনাল এবং এই ম্যাচেও আর্সেনাল পাচ্ছে না মার্টিন ওডেগারকে। আতালান্তা যারা লিগের শেষ ম্যাচে ফিওরেন্তিনাকে ৩-২ গোলে হারিয়েছে, আর্সেনাল হারিয়েছিল টটনাম হটস্পারকে নর্থ লন্ডন ডার্বিতে ১-০ গোলে। দেখেন, আতালান্তার এই সিজনের স্টার্টটা আপনি সিরিয়ার হিসেব করলে ভালো হয় নাই। তারা প্রথম ম্যাচটা জিতেছে, লাস্ট ম্যাচটা জিতেছে, মাঝখানে দুটো ম্যাচ হচ্ছে গিয়ে ড্রপ ডাউন করেছে। এই আতালান্তাই তো লাস্ট সিজনের সারপ্রাইজ। আতালান্তার স্টার্টটা কেন খুব ভালো হয় নাই তার একটা কারণ হচ্ছে যে তাদের দলের মূল ফুটবলারদের অনেককেই অন্যরা নিয়ে গেছেন, যেমন ইউভেন্টাস নিয়ে গেছেন কোপ মাইনার্সকে, এবং যে খেলা তিনি দিচ্ছেন ওখানে দেকাতেলিয়ার অবশ্য এখনো আছেন ভরসা। আবার তাদের জায়গায় যারা এসছেন, স্কামাক্কার ইনজুর্ড হয়ে যাওয়ার পর লম্বা সময় আসলে তিনি নাই, মাতেও রাতেগিরকে তারা নিয়ে এসছে। আদেমোলা লুকমানও ফর্মে আছেন, যিনি এই যে ইউরোপা লিগ জয়ের নায়ক ছিলেন। আতালান্তা আবার ৩ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরলো, যেটা গ্যাসপারিনির দল আমার মনে হয় ডিজার্ভই করতো। আতালান্তার যে স্টেডিয়ামটায় খেলা হবে, এই স্টেডিয়ামের যে সিট গ্যালারি যা দেখবেন, এগুলো ওই চ্যাম্পিয়ন্স লিগের টাকা দিয়ে এই ক্লাবটা বানিয়েছে, কারণ তারা ওই 2019-20 চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পেরেছিল। সেই অর্থ দিয়ে তারা তাদের স্টেডিয়াম বিল্ড করে ইউএফার ওই যত গাইডলাইন আছে সব কিছু মেনে সেই মাঠে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে। 2019-20 তারা সেটা পারে নাই, তাদেরকে সান সিরোতে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হয়েছিল। বেরগামো থেকে মিলান, বেরগামোর ক্লাব আতালান্তা, সেখান থেকে মিলানে যেয়ে তাদের ওই ম্যাচ খেলতে হয়েছিল। তার মানে এটা আতালান্তার জন্য একটা খুব ঐতিহাসিক দিন হিসেবে আপনি ধরতে পারেন। আর আর্সেনালের কথা যদি আসেন, আজকের ম্যাচে ডেকল্যান রাইস ফিরছেন, যিনি রেড কার্ডের কারণে টটনহামের সঙ্গে খেলতে পারেন নাই। মিকেল আর্তেতাকে অনেকে ভাবছেন যে তার দল তো প্রিমিয়ার লিগে ধারাবাহিক আছে, চ্যাম্পিয়ন্স লিগের ডার্ক হর্স হতে পারবে কিনা আর্সেনাল। দেখেন, এটা লাস্ট সিজন যখন আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে এগিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আর্সেনাল আরো কিছু আসলে করতে পারবে, শেষ পর্যন্ত সেই রিদমটাও ব্রেক হয়েছে। এবার কিন্তু মিকেল আর্তেতাকে তিনি আসলে যেটা বোঝাতে যাচ্ছেন যে লাস্ট সিজনে আমরা একটা জায়গায় এসেছি, এখন এই সিজনে লাস্ট সিজনের ভুলগুলোই রিকভার করতে হবে চ্যাম্পিয়ন্স লিগের পার্সপেক্টিভে। হ্যাঁ, আর্সেনালের জন্য ডার্ক হর্স তো না, আমার মনে হয় ফেভারিট হিসেবেই আর্সেনাল থাকতে পারবে। সেটার বড় পরীক্ষাটা আজকে আতালান্তার এগেনস্টে। আপনি দেখেন, ডেকল্যান রাইস ফিরছেন, লাস্ট ম্যাচে টটেনহামের এগেনস্টে অনেক কিছু আর্সেনালের ফেভারিট ছিল না, সেখান থেকে তারা ম্যাচটা জিতেছে। ইনফ্যাক্ট গ্যাব্রিয়েল হেসুসও কিন্তু ফিট হয়ে গেছেন। এখন তাকে কি আজকে খেলানো হবে, নাকি সেই জায়গায় মার্টিনেলিকে খেলানো হবে, নাকি কাই হাভার্টসকেই সামনে রাখা হবে, এরকম নানা সমীকরণ কিন্তু আছে। বুকায়ো সাকা লাস্ট ম্যাচে আর্সেনালের ফ্যানরা তারা শঙ্কায় পড়ে গিয়েছিলেন সাকা কি ইনজুরিতে পড়লো কিনা, তবে সাকা ফুল ফিট, সেটা একটা প্লাস পয়েন্ট। রাহিম স্টার্লিংও আছেন, যে কোনো সময় নামানো হতে পারে। আর্সেনালকে এই ম্যাচটা খেলতে যখন যেতে হচ্ছে, তখন তারা একটা পরীক্ষার ভেতরে আছে। প্রথম পরীক্ষায় তারা পাশ করেছে, টটনহামকে হারিয়েছে। দ্বিতীয় পরীক্ষায় এই আতালান্তা, তৃতীয় পরীক্ষা ম্যানচেস্টার সিটি। এবং ম্যানচেস্টার সিটির ম্যাচের কথা নিশ্চয়ই মাথায় রাখতে হচ্ছে। মিকেল আর্তেতাকে মার্টিন ওডেগার খেলবেন না, এটা তিনি বলেই দিচ্ছেন, এবং ওডেগার সম্ভবত একটা ভালো সময়ের জন্যই মাঠের বাইরে ছিটকে গেছেন। আর্সেনালের জন্য এই সময়টা প্রথম পরীক্ষায় পাশ করে যাওয়ার পর আতালান্তার সঙ্গে যদি তারা ড্রও করে, এইটাও আমার মনে হয় আর্সেনালের জন্য মন্দ রেজাল্ট হবে না। এবং এই ম্যাচের আগে মিকেল আর্তেতা তিনি আসলে যেটা বলছেন যে আর্সেনালের ওই আগের সিজনের কথাটা তিনি তুলে ধরেছেন, এবং একই সাথে যেটা আছে, আমাদের যে সামর্থ্য আছে সেটা প্রমাণ করতে হবে। গেলবার থেকে শিখেছি আমরা, ওদের খেলার নিজস্ব স্টাইল আছে, যেটা আতালান্তার কথা আসলে তিনি বলছেন, সেটা সামলে নেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এই প্লেইং স্টাইলটাই আসলে মিকেল আর্তেতার জন্য খুব দুশ্চিন্তার। এই ধরনের দলের সঙ্গে মিকেল আর্তেতার দল কেমন করে এটা দেখা দরকার আছে, কারণ আর্তেতার তো একটা সেট রুল আছে, গাসপারিনিরও একটা সেট রুল আছে, কিন্তু গাসপারিনির রুলটা অনেক বেশি আরো বেশি এক্সপ্লোর করার মতো। হ্যাঁ, তো সেই দল, এরকম দলের সঙ্গে সাধারণত মিকেল আর্তেতারা খুব একটা খেলেন না। প্রিমিয়ার লিগে খুব বেশি দল এইরকম ফুটবল খেলে না যেরকমটা গাসপারিনি দল খেলে। তো এই কারণে বলছিলাম যে ড্র হলেও আর্সেনালের জন্য মন্দ রেজাল্ট না। আপনার প্রেডিকশনটা যদি দেন। প্রেডিকশন আগে গাসপারিনিও কিন্তু আর্সেনালকে নিয়ে কথা বলেছেন, মানে আর্সেনালকে তিনি একদম টপ নচ জায়গায় রেখেছেন। এই ম্যাচের প্রেডিকশন ম্যাচ ড্র। আচ্ছা, গাসপারিনি সাহেব কি চাইছেন? গাসপারিনি কি বলছেন ম্যাচের আগে? গাসপারিনি বলছেন যে শুরুতে কঠিন একটা প্রতিপক্ষের সামনে আমরা, অবশ্যই আর্সেনাল গাসপারিনির জন্য আসলে ভয়ঙ্কর কঠিন প্রতিপক্ষ, কিন্তু সেরা 8-এ থাকতে হলে প্রতি ম্যাচ থেকে পয়েন্ট পেতে হবে। সমীহ করার মতো দল আর্সেনাল, ওরা গোছালো ফুটবল খেলে। আপনি দেখেন, আতালান্তা বলছে তারা সেরা 8-এ থাকতে হলে কি করতে হবে সেই সমীকরণ মেলানোর চেষ্টা করছে। তার মানে
বেশ কম্পিটিটিভ ব্যাপার কিন্তু। কারণ এবার তো নিউ ফরম্যাট, ইচ অ্যান্ড এভরি ম্যাচ থেকে আপনি যদি পয়েন্ট পান তখন সেটা আপনাকে অনেকটা এবং এটা যে কিভাবে ওয়ার্কআউট করবে এটা কেউ জানে না। লুই এনরিকে বলছিলেন যে মানে আমি কিছু জানিই না, যে আমি যে ম্যাচ জিতলাম, হ্যাঁ জেতার পরে যে কি হবে আমি তো বুঝতেছি না, কারণ এই ফরম্যাটের সঙ্গে কেউ তো আমরা আসলে পরিচিত না। তো নতুন ফরম্যাট, নতুন চ্যাম্পিয়ন্স লিগ, যেখানে বৃহস্পতি, শুক্র, শনি সব দিনই, সরি মঙ্গল, বুধ, বৃহস্পতি প্রতিদিনই খেলা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.